নমস্কার। 22শে জুন 2026 থেকে 28শে জুন 2026 প্রত্যেকটা রাশির কেমন যেতে পারে তার একটা আগাম গণনা করছি। তবে এই গণনা কিন্তু সম্পূর্ণ গণনা নয়। প্রকৃত গণনার জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে যে হরস্কোপ বেরোয় সেই প্রেডিকশানটা অনেক বেশি কার্যকরী হয়। তবুও এই প্রেডিকশান আপনাদের মিলছে, সেই আশা নিয়ে আপনাকে জানাচ্ছি। যখন রাশিগুলো বলবো সেই রাশিগুলো সম্পর্কে যখন আপনাদের যে রাশিটা হবে সেটা শতকরা 70 ভাগ ধরবেন, এবং সেই রাশিটি যখন আপনার লগ্ন হবে সেটাকে শতকরা 30 ভাগ ধরবেন, তাহলে প্রেডিকশানটা অনেক বেশি মিলবে। মেষ রাশির বর্তমানে যে সময় চলছে সেটা একটু ফেভারেবল দিকে যাচ্ছে, অর্থ খরচের সম্ভাবনা থাকছে, বিপত্তিগুলো শান্ত হওয়ার একটা স্কোপ তৈরি হবে, সম্মানজনক সন্ধি স্থাপনের সুযোগ পাবেন। কোনো লেডি বা বিপরীত জেন্ডার কেউ আপনার জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারে। আপনার গুপ্ত প্ল্যান যেন ফাঁস না হয়ে যায় সেই বিষয়ে সতর্ক থাকবেন। আপনি কারুর জন্য সাপোর্ট বৃদ্ধি করুন। প্রকৃতি, ইউনিভার্স, মাদার আর্থ আপনারও কিন্তু কিছু সাপোর্ট বৃদ্ধি করবে এবং আপনার সুযোগ পাবেন। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির জন্য সুযোগ এবং প্রাপ্তিযোগ, কিন্তু খরচ মেপে করুন। সপ্তাহের মধ্যে হবে মেষ রাশির জন্য সুযোগ এবং আনন্দ পাবেন, কিন্তু কোনো কারণে এরকম পরিস্থিতি তৈরি হবে যে কেউ আপনাকে একটু বিরক্তি করছে বা বিরক্তিকর পরিস্থিতি আপনার তৈরি হচ্ছে। সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির শরীরটা ঠিক যাবে না। বাধা এবং নানা প্রকার ঝঞ্ঝাট কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে ধূস আর ভাল লাগে না, এই ফিল্ডটা কিন্তু তৈরি হবেই। শত্রু ভয় থেকে সাবধান, বুঝে বাক্য এবং কাজ করুন। নিউ প্রজেক্টের ব্যাপারে প্ল্যানিংয়ের একটা চেষ্টা করুন। দ্রুত কার্য সমাধান করতে গিয়ে, হড়বড়ি করতে গিয়ে অশান্তি তৈরি হতে পারে। নিজের চেষ্টা বা ক্ষমতার অধিক যে কাজ করার চেষ্টা করছেন বা কাজ করার প্ল্যান করছেন তার একটা রিওয়ার্ড কিন্তু হায়ার সোর্স আপনাকে দিতে চলেছে, যেটা একদিনে করে এসছেন আপনি। নিজের চেষ্টার বাইরে নিজের মানে যতটুকু পরিশ্রম করা যায় তার থেকেও বেশি পরিশ্রম করা বা সেই পরিশ্রমের জন্য প্ল্যান করা, তার একটা রিওয়ার্ড আপনি পেতে চলেছেন। শারীরিক দিক থেকে লোয়ার পোর্শন নিয়ে কোনো শারীরিক কিছু ট্রাবল আসতে পারে। পূর্বের বা অর্ধসমাপ্ত কোনো কাজের কোনো একটা ঝঞ্ঝাটের একটা টেনশন বা উদ্বেগ এখন তৈরি হতে পারে। ফোকাস বৃদ্ধি করুন। সপ্তাহ শুরুর দিকে বৃষ রাশির জন্য গৃহে বা পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কোনো একটা কাজ করতে যাবেন, কাজটা ঠিকভাবে করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না বা ঠিক হয়ে উঠবে না, কাজটা পণ্ড হতে পারে। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য প্রাপ্তি, সুখকর পরিস্থিতি, মনটা খুব ফুরফুরে থাকবে সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য দারুণ বা সুখকর কিছু অ্যাডভান্টেজ যুক্ত কিছু খবর আপনি পাবেন বা সুখকর পরিস্থিতি তৈরি হবে, সময়টা খুব ভালো। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির এখন কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, মেডিকেলি অ্যালার্ট থাকুন। বড় খরচ কিন্তু ওয়েট করছে। ফোন কল, হোয়াটসঅ্যাপ, চ্যাট, মেল এগুলো সতর্কতার সাথে ডিল করুন। গৃহ সম্পত্তি, পরিবার সংক্রান্ত কোনো ঝামেলায় পড়তে পারেন। হঠাৎ কোনো কারণে কোনো একটা কাজ সেটা পরিস্থিতি একটু থমকে যেতে পারে বা আটকে যেতে পারে, তবে এটা সাময়িক ঘটবে। বিগ পিকচার কিন্তু সামনে আসতে চলেছে, যেটা আপনার ফেভারে হবে। এখন মনে হয় যেন একটু যেরকম উল্টোপাল্টা হয়ে গেল, কিন্তু বিগ পিকচার সামনে ওয়েট করছে। কোনো কারণে আপনার একটা মানে রিগ্রেট বা ওরি আসতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। স্কিন এবং অ্যালার্জি নিয়ে কিছু ট্রাবল আসতে পারে আপনার এই সপ্তাহে। মিথুন রাশির এই সপ্তাহের শুরুর দিকে প্রাপ্তি, অশান্তি দুই পাবেন। মানে একদিকে প্রাপ্তি হবে, একদিকে বাধাও আসবে। মতানৈক্য এড়িয়ে চলুন সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য কার্যহানির যোগ, যে কাজটা করতে যাবেন বাধা পাবেন, তবুও ধীরে ধীরে কিন্তু প্রোগ্রেসটা অন থাকবে, কিন্তু পুরোপুরি সাকসেসটা পাবেন না, একটু বাধা পেয়ে গেলেন সপ্তাহের মধ্যভাগে। মিথুন রাশি। মিথুন রাশি সপ্তাহের শেষ দিকে প্রাপ্তি, আনন্দ, অর্থযোগ, ক্যারিয়ারে সাপোর্ট। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এখন অতিরিক্ত কঠিন আচরণ করতে গিয়ে বিপত্তি বাড়তে পারে। ক্যালকুলেটিভ, নেগোসিয়েটিভ মুড নিয়ে আপনাকে এগোতে হবে। আইনত জটিলতা থেকে সাবধান থাকবেন। আবার সংকোচ হয়ে নিজেকে গুটিয়ে নিয়ে চললেও কিন্তু চলবে না, অসুবিধা আসবে। সুতরাং নরম গরম একটা পদ্ধতি আপনাকে কিন্তু এখন নিতে হবে। কোল্ড অ্যান্ড কাফ, লোয়ার পোর্শন, চেস্টে কোনো প্রবলেম আসতে পারে, মাথার যন্ত্রণা আসতে পারে,
শারীরিক দিক থেকে আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু মাথা ঠান্ডা রাখুন, কেউ আপনাকে কোনো কারণে দায়ী করতে পারে, আপনার ত্রুটি খুঁজতে পারে। কাম অ্যান্ড কুল থাকার চেষ্টা করুন। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির গুড নিউজ পাবেন, সুযোগ তৈরি হবে, মনোবল বৃদ্ধির যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য প্রিয়জনের সাথে অপ্রীতিকর কিছু পরিস্থিতি এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কারোর সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য বারবার প্রচেষ্টা করতে হবে, মনোমতো কার্যসূচিতে বাধা হবে, হয়রানির যোগ তৈরি হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে উইন উইন একটা সিচুয়েশন তৈরি হবে, তবে হালকা ক্ষেত থেকে যাবে, স্যাক্রিফাইস করতে হবে। শেষ 2 বছরের সংঘর্ষের কিছু হালকা মানে সফলতা, সংঘর্ষের একটা হালকা রেজাল্ট একটু পাবেন। হালকা ক্ষীণও আপনি একটু জিততে শুরু করবেন। তবে এই সময়ে বিনম্রতা এবং শুদ্ধভাবে বাক্য প্রয়োগ করা অত্যন্ত জরুরি, নচেত কিন্তু সম্মান নষ্ট হতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন, কোনো কারণে খরচ আপনি প্রাণ খুলে করতে চাইবেন, বাড়ির কোনো কারণে, নিজের কোনো কারণে, বা বড় প্রোগ্রেসের কারণে, কোনো আনন্দের কারণে, বা লাক্সারির কারণে, বা গুরুত্বপূর্ণ কোনো ইভেন্টকে সাপোর্ট করার কারণে। এই সপ্তাহে কোনো একজন বিশেষ ব্যক্তি আপনার সাপোর্ট ঢাল বা সাপোর্টিভ সিস্টেম হিসেবে কাজ করবে এই সপ্তাহে সিংহ রাশির। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির খরচ এবং প্রাপ্তি দুই হবে, বেফাস কথায় বা আচরণে ঝামেলা বৃদ্ধি হতে পারে। সপ্তাহের মধ্যভাগে খরচ বাড়বে, বাধা থাকবে, তবুও সমাধান সূত্র তৈরি হবে। নিজের দক্ষতা অ্যাপ্লাই করে নিজের সুযোগ সৃষ্টি করতে পারবেন, সেই পরিস্থিতি আপনার সামনে আসবে। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য কারোর সঙ্গে মতানৈক্য, অশান্তি এড়িয়ে চলুন। পরে যেন অনুশোচনা না করতে হয় সেটা খেয়াল রাখবেন, বাধার মধ্য দিয়ে অগ্রগতি হবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে পুরনো কোনো প্যাটার্ন বা পুরনো কোনো ডিসিশন অন্যভাবে অন্য কিছুতে মোড় নিতে পারে। বিবাদ কমার চান্স, খুশি বৃদ্ধির যোগ। তবে বড় কোনো কাজকে সাকসেস করতে বারবার বাধা পাওয়ার চান্স আছে। কারুর সম্পর্কে মনে আপনার বারবার নেগেটিভ চিন্তা যদি করেন, আপনি মেন্টাল হাউস যদি বারবারই গার্বেজটা নিয়ে আসেন, সেটা একটা বিপত্তির সুযোগ কিন্তু ঘটনা ঘটতে পারে। আইনত জটিলতা থেকে এড়িয়ে চলবেন। হাড়ের চোট, কোমরের চোট, নার্ভের বাধা, এগুলো থেকে সাবধান থাকবেন। ব্লাডে কোনো ধরনের কম্পোনেন্টগুলো ঠিক আছে কিনা মেডিকেলি অ্যালার্ট থাকুন, মেনলি যাদের বয়স 40 ঊর্ধ্ব। সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির জন্য জোর করে কোনো কাজ করতে যাবেন না, চাপ বাড়বে। তবে ঠান্ডা হয়ে ম্যানেজ করে চললে সমস্ত কিছু সলভ হয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য বাজে খরচের যোগ, কিন্তু সুখবর পাবেন। কন্যা রাশির সপ্তাহের শেষ দিকে প্রাপ্তি, সিদ্ধি, মনের আশা পূরণ। এবার চলে আসি তুলা রাশি। তুলা রাশির এ সপ্তাহে শরীরের দিকে খেয়াল রাখুন, উটকো ঝামেলা এড়িয়ে চলুন। কোনো বিষয় যেন হাত থেকে ফসকে না যায় সেই বিষয়ে খেয়াল রাখুন। কড়াভাবে অনুশাসন পালন করুন। ইমোশনাল বিষয়ে কোনো কারণে উদাস হয়ে পড়তে পারেন, মানসিক দিক থেকে মোটিভেটেড থাকার চেষ্টা করুন। লোয়ার পোর্শনের রোগ থেকে সাবধান থাকবেন। শারীরিক ব্যাপারে ক্লান্তির ছাপ আসতে পারে। কোনো বিষয়ে একটু আটকে এগোবে। ব্লাড রিলেটেড কেউ বা প্রতিবেশী বা কলিগ কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, নিজেকে বাঁচিয়ে রাখুন। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির জন্য বাধা এবং সম্পর্ক নষ্ট হতে পারে, কদর কমবে, সেভিংসে নজর দিন। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য কম বয়সী বা কাছের কোনো কারোর সাথে তর্ক বিতর্ক আসতে পারে, এড়িয়ে চলুন, নচেত দুঃখ বা রিগ্রেট আসবে আপনার মনে। এবং সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য গৃহ শান্তি এড়িয়ে চলুন। কারোর ভুল করা কোনো কাজের দায়িত্ব আপনার ঘাড়ে চাপতে পারে, খরচ বৃদ্ধি হবে। তুলা রাশি। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহে শরীরের দিকে নজর দিন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মানসিক ক্লেশ তৈরি হবে, দুঃখী ফিল হবে একটা। আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি, অর্থপ্রাপ্তির যোগ। আপনার ফয়সালা কুট এবং কঠিন করতে গিয়ে বিপত্তি ডেকে আনবেন না তো, এই বিষয়ে কিন্তু একটা চিহ্ন রইল, কোশ্চেন চিহ্ন রইল। নিজেকে স্লো ডাউন রাখা উচিত। আপনার পরামর্শে কেউ উপকৃত হওয়ার চেষ্টা করবে, তাকে পরামর্শ দেওয়া উচিত কিনা সেটা বুঝে নেবেন। কোল্ড অ্যান্ড কাফ, ইএনটি, চেস্ট এসব থেকে প্রবলেম আসতে পারে। লোয়ার পোর্শন, পিঠ, শির দেওয়া এসব থেকে কোনো ব্যথা বেদনা আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য প্রাপ্তি, সুযোগকে কাজে লাগান। পারিবারিক অশান্তি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য বাধা বিপত্তি সামলে চলুন, মনটা ঠিক থাকবে না। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য ক্লান্তি, হতাশা থাকলেও ধীরে ধীরে অগ্রগতি হবে। ধনু রাশির
এই সপ্তাহে কোনো কারণে রিগ্রেট আসবে, কেন এটা করলাম না, কেন এটা না করলেও ভালো হতো, বা এটা করলাম না কেন। ব্যালেন্স এবং লজিক নিয়ে আপনাকে চলতে হবে। নতুন কোনো আইডিয়াতে কাজ করতে গিয়ে গ্রোথ স্লো হয়ে যাবে না তো, সেটা কিন্তু বিচার করে নিন। ধনুরাশির জন্য বলছি, আর্থিক প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতির খবর পেতে পারেন। কোনো ইমেলের জবাব বা কোনো পেপার ওয়ার্ক হয়তো ঠিকঠাক করা হয়নি বা করার একটা ব্যাপার আপনার তৈরি হচ্ছে, সেটা কিন্তু বুঝে করুন, নাহলে কিন্তু বিপত্তি আসতে পারে। লোক দেখানোর জন্য শো অফ করা বা কোনো একটা মার্কেটিংয়ের জন্য বড় কিছু খরচা করে ফেলা বা শর্টকাটে কোনো একটা কাজ করতে গিয়ে বিপত্তি কিন্তু ডেকে আনবেন না। খরচ এবং হয়রানি দুই বাড়বে। ভুল করে কাউকে টাকা দিয়ে ফাঁসতে পারেন বা ভুল স্থানে ইনভেস্ট করে পরে কিন্তু আফসোস করতে হবে। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকে কারোর জন্য চিন্তা বাড়বে, দায়িত্ব এবং সম্মান প্রাপ্তির যোগ। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য প্রাপ্তি, আনন্দ, কারোর সাপোর্ট এবং মনের জোর পাবেন। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য বাড়ির অশান্তি বা কারোর সাথে মতানৈক্যে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। চলে আসি মকর রাশি। মকর রাশির বেশ যে ঝামেলাগুলো চলছিল সেগুলো বেশ কিছুটা কমার দিকে ঈশ্বর আপনাকে সাথ দেবে। আপনিও বুদ্ধি রেখে চলুন, মানে বুদ্ধিটাকে একটু ঠিকভাবে প্রয়োগ করুন, ঠান্ডা থাকুন, ডেসপারেট হয়ে যাবেন না। কিন্তু সুযোগ আসতে চলেছে মকর রাশির। নিউ ফরচুন তৈরি হওয়ার যোগ। আটকে থাকা কাজে কোনো কোনো দীর্ঘদিন ধরে আটকে আছে কোনো কাজ বা প্রজেক্ট বা জটিল কোনো একটা কাজের সমাধানের একটা সুযোগ আপনি পাবেন। শরীরটা ঠিক যাবে না, বিরোধী পক্ষের ক্ষমতা একটু কমবে। ব্লাড চেস্ট থেকে সাবধান, মানসিক অতৃপ্তি এবং কষ্ট এটা কিন্তু থেকে যাবে। কাছের লোকও কিন্তু আপনার মানসিক যে কষ্টের দিক বা যন্ত্রণার কথা বুঝবে না। ভ্রমণে সতর্ক থাকুন। মকর রাশি সপ্তাহ শুরুর দিকে প্রাপ্তি, আনন্দ, সুযোগ তৈরি হবে। কোনো সিচুয়েশনে কোনো একটা খোঁচা খেয়ে যেন বিভ্রান্ত হয়ে যাবেন না। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য অনেকটা স্মুথ হবে পরিস্থিতি। ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, উন্নতি আসবে। সপ্তাহ শেষ দিকে মকর রাশির জন্য সাফল্য, সুখকর, কার্যকরী খবর এবং আনন্দ প্রাপ্তির যোগ। অর্থাৎ এই সপ্তাহটা মকর রাশির জন্য কিন্তু বেশ ভালো। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে অয়েলিং, বাটারিং, নানা রকম কার্য সমাধান করতে সময়টা কেটে যাবে। তবে সব দিক থেকেই সুখ সমৃদ্ধি এবং সন্তুষ্টি পাবেন। খরচ বৃদ্ধির যোগ, সেভিংস কমবে। গৃহের বা আত্মীয় স্বজনদের বিরক্তিকর কোনো ঘটনা সামলাতে গিয়ে আপনি নিজে চাপে পড়বেন। মাল্টিটাস্কিং করতে হবে, অনেক দিকে নজর রাখতে হবে। সম্পত্তি বা কোনো প্রজেক্টের ব্যাপারে কারোর সাথে ডিল করার সুযোগ পাবেন। শত্রুতা বৃদ্ধি করবেন না। সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির জন্য শরীরটা ঠিক যাবে না। কোনো বিষয়ে বা ডকুমেন্টে সই করার ব্যাপারে সতর্ক থাকবেন। পেপার ওয়ার্ককে সতর্ক থাকুন। বুদ্ধি করে সেখানে সই করবেন কি করবেন না সেটা একটু ভাবনা চিন্তা করে করুন। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য কোনো কারণে মনে সংশয় তৈরি হবে। খরচ বাড়তে পারে, কাউকে বুঝিয়ে কাজ আদায় করতে হবে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য খরচ বাড়বে, মর্যাদা নষ্ট হতে পারে। চলে আসি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে মনোবল বৃদ্ধি, আর্থিক বা সম্পত্তির ব্যাপারে নতুন কোনো রাস্তা নির্মাণ হওয়া বা নতুন কোনো সুযোগ খোঁজা বা নতুন কোনো ডিসপিউটকে ঠিকঠাক করার একটা চেষ্টা তৈরি হবে বা সুযোগ আপনি খুঁজবেন। দুরকম সিদ্ধান্ত মনে আসবে, কোনোভাবে কারোর সাথে সমঝোতায় আসতে হতে পারে। নিজের যে ইনটিউশন তৈরি হচ্ছে সেদিকে নজর দিন। মাথা এবং হৃদয়, লজিক এবং ইমোশন দুই মিলেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এটা। গোল্ডেন কাফ, চেস্টে কোনো প্রবলেম আসতে পারে। ইএনটি, মাথা এবং হজমের কিছু ট্রাবল আসতে পারে। কারোর কাছে কিন্তু কদর কমতে পারে, তবে এসবে কোনো কারণে দুঃখ পাবেন না। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির জন্য প্রাপ্তি, আনন্দ এবং শ্রীবৃদ্ধির যোগ। নিজের কারোর সাথে মতানৈক্য এড়িয়ে চলুন। মীন রাশির সপ্তাহের মধ্যভাগে শরীরটা ঠিক যাবে না, বাধা এবং একটু ঝঞ্ঝাট থাকবে, একটু স্লো ডাউন ফিল হবে। সপ্তাহ শেষ দিকে মীন রাশির জন্য ভুল প্ল্যানিংয়ে ক্ষতির যোগ। রিভেঞ্জ নিতে গিয়ে বিপত্তি পড়তে পারেন। বুঝিয়ে কাজটাকে হাসিল করার চেষ্টা করবেন। 12টা রাশির কথা বললাম, যারা বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম পাচ্ছেন, কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা, কারোর ক্ষেত্রে শত্রুতার সমস্যা, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনে কষ্ট, কারোর ক্ষেত্রে উন্নতি পাচ্ছেন না বা প্রমোশন পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে চাকরি চলে গেছে, কবে চাকরি পাবেন বা কীভাবে আর্থিক জায়গাটা আনবেন, ব্যবসাতে কীভাবে উন্নতি করবেন বা কবে উন্নতি হতে পারে, সেই বিষয়ে যদি কোনো পরামর্শ করতে চান বা কনসালটেশন দিতে চান, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। আমি অনলাইনে কথা বলি। অনলাইনে আপনি বাড়ি থেকে কথা বলবেন, আমিও বাড়ি থেকে। ওভার ফোন, ভিডিও কল অ্যালাউড নয়। আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি।
আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনার কি চলছে আমি বলবো, এবং যদি সমাধান থাকে সমাধান রাস্তা জানাবো। আর যারা চেম্বারে দেখাতে চাইছেন, চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, অনলাইনে কিন্তু ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। বর্ধমান এবং কলকাতায় 2 জায়গায় আমার চেম্বার আছে। চেম্বারে সামনাসামনি যারা দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।